সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যা হয়েছে ভালো মোটামুটি খারাপ সবকিছু ভুলে যাও যে আগামী 4 মাস আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা নেব এবং কিভাবে পরীক্ষার হলে আগুন লাগাবো। এই 4 মাসে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার হাতে সময়টা কম, তাই জন্য তোমার জীবনের সবথেকে বেশি পরিশ্রম করতে হবে। 100 যদি তোমাকে অ্যাচিভ করতে হয়, সেমিস্টার 4 সেমিস্টার 2 তে ফুল মার্কস আনতে হয়, তাহলে এই যে বৃত্তাকার সার্কেল, এই পুরো বিষয়টা বাস্তুতন্ত্রের মতো তোমাকে মানতে হবে। কাল নেই তো আজ, আজ নেই তো अभी इसी वक्त। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। সো হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের প্রত্যেককে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মে স্বাগত। সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যা হয়েছে ভালো মোটামুটি খারাপ সবকিছু ভুলে যাও। সেমিস্টার 1 and 3 তে খারাপ হওয়ার পরও কিভাবে সেমিস্টার 2 and 4 এ আগুন লাগাতে পারো, কিভাবে সেমিস্টার 2 and 4 এ ভালো রেজাল্ট করে সেমিস্টার 1 and 3 কে মেকআপ দিতে পারো, কিভাবে সেমিস্টার 2 and 4 এ তোমার সর্বোচ্চ রেজাল্ট সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো, সেটা নিয়েই আজকে কথা বলবো। স্যার এটা কি আদৌ সম্ভব? 3 মাস 4 মাস সময়ের মধ্যে কিভাবে আমরা প্রিপারেশন নেব? হিউজ সিলেবাস, কোনো স্ট্র্যাটেজি আপনার কাছে কি আছে যেটা দিয়ে এই 3-4 মাসের মধ্যে এটা সম্ভব? হ্যাঁ আছে। আজকে আমি সত্যি সেই স্ট্র্যাটেজি তোমাদেরকে দিতে চলেছি, যে স্ট্র্যাটেজি তোমরা ফলো করলে এই 3-4 মাস আগুন লাগবে পরীক্ষাতে, কথা দিলাম। তাই একদম শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে দেখবে, স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট, এবং এই প্রত্যেকটা পয়েন্টের আধারে এই 4 মাস আমরা এসওই বাংলা কি করতে চলেছি সেই পয়েন্টগুলো রাখবো। তাই অবশ্যই তোমরা যারা নতুন এসওই বাংলাকে ভিজিট করছো সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, চলো স্টার্ট। আমরা শুরু করছি যে আগামী 4 মাস আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা নেব এবং কিভাবে পরীক্ষার হলে আগুন লাগাবো। আমাদের হাতে সময় কত? অক্টোবর টু ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা অক্টোবরের একদম শুরুতে দাঁড়িয়ে আছি, আমরা পৌঁছবো ফেব্রুয়ারি পর্যন্ত। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 12 তারিখ থেকে পরীক্ষা, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস আমাদের হাতে সময় আছে। এই 4 মাসের প্রত্যেকটা মাস আমরা কিভাবে কাজে লাগাবো সেটারই কথা বলবো। প্রথমে 3টে খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমার মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই 3টে বিষয় যারা ফলো করতে পারবে না তারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারবে না, তারা আগুন লাগাতে পারবে না। স্যার 3টে বিষয় ফলো করলেই আগুন লাগাতে পারবো, স্ট্র্যাটেজি ফলো করতে পারবো এবং 4 মাসে সেটা সম্ভব? হ্যাঁ সম্ভব। এই 3টে বিষয় তোমাদের সামনে একে একে রাখছি। প্রথম বিষয় যেটা হচ্ছে যে সেমিস্টার 3 খারাপ হয়েছে, সেমিস্টার 4 ভালো হবে এবং তার জন্য এই 3টে বিষয় ফোকাস করতে হবে। ফার্স্ট পয়েন্ট, কেন পড়ছো এটা ক্লিয়ার থাকতে হবে। হোয়াই আই রিড, আমি কেন পড়ছি, এর পিছনের কারণ কি, এটা যদি ক্লিয়ার না থাকে কখনোই কিন্তু তুমি পড়াশুনোতে মনোযোগী হতে পারবে না। অর্থাৎ আমার ক্লিয়ার থাকতে হবে যে আমি কোথায় যেতে চাই, আমার ড্রিম কি, আমি আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, তবেই কিন্তু আমার ভিতর থেকে পরিশ্রমটা আসবে, তবেই কিন্তু আমার খিদেটা আসবে। মানুষ খিদে লাগলে খায়, যদি খিদে না পায় তারপরও যদি খেতে দেয় তাহলে সে সেটাকে নষ্ট করে। তাই অবশ্যই আমাদের খিদেটা থাকতে হবে, পড়াশুনো করার খিদে, তা না হলে বইগুলো সামনে খুলে রেখে আমরা মোবাইলটা ঘেঁটে যাব। তাই জন্য আমাদের পড়াশুনো করার খিদেটা কোথা থেকে আসবে, এক্স্যাক্টলি আমরা আগামী 5 বছরে নিজেদেরকে কোথায় দেখতে চাইছি, কোথায় দেখতে পাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু পড়াশুনো করার খিদেটা আসবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা কেন পড়বো, আমরা কেন পড়বো, এই ম্যাথামেটিক্সটা কেন পড়ছি, ফিজিক্স কেন পড়ছি, কেমিস্ট্রি কেন পড়ছি, বায়োলজি কেন পড়ছি। একটা তো আমার ক্লিয়ার পাথ চাই যে আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য পড়ছি, আমি জয়েন্টে ভালো র্যাঙ্ক আনার জন্য পড়ছি এবং আগামী 5 বছর পর আমি এই জায়গায় নিজেকে দেখার জন্য পড়ছি। সো এই ক্লিয়ার পাথ বা এই ক্লিয়ার ভিশনটা প্রত্যেকের থাকতে হবে। এটা প্রথমে চিন্তা করো যে আমরা কেন সেমিস্টার 1 and 3 খারাপ হলো, কেন আমরা পড়িনি, এটা অ্যানালাইসিস করো এবং সেমিস্টার 2 and 4 এ কেন পড়বো এটাকে অ্যানালাইসিস করো। তো ফার্স্ট পয়েন্ট ইজ ডান, এটাকে আমাদেরকে ভাবতে হবে। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ জীবনের সব থেকে বেশি ডেডিকেশন এবং পরিশ্রম করতে হবে। এটুকু ভাবো যে এই 17-18 বছরের জীবনে এতদিন পর্যন্ত যা পরিশ্রম করেছো, এই 4 মাসে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার হাতে সময়টা কম, তাই জন্য তোমার জীবনের সবথেকে বেশি পরিশ্রম করতে
করতে হবে। একটা মানুষ যদি মনে করে যে আমি খুব কম সময়ের মধ্যে অনেকটা টাকা রোজগার করবো বা অনেকটা সম্পত্তি, অনেকটা নিজের যশ খ্যাতি বাড়াবো, তাহলে সেই মানুষটাকে যেমন লাগাতার পরিশ্রম করতে হয় অন্যান্য মানুষের থেকে অনেক বেশি, ঠিক তেমনভাবে তোমাকেও লাগাতার পরিশ্রম করতে হবে অন্যান্যদের থেকে অনেক বেশি। তার কারণ তুমি চাইছো 3 থেকে 4 মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করবে, তোমার বেস্ট রেজাল্ট আনবে। তাই অবশ্যই জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম ফিরে রাখো, কবে জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলে তার থেকে বেশি পরিশ্রম করতে হবে এই আগামী 4টে মাস। পারবে তো? আর ইউ রেডি? তাহলে কিন্তু তোমার হবে, তা না হলে এই স্ট্র্যাটেজির কোনো মূল্য থাকবে না। থার্ড, ডিস্ট্রাকশনগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। জীবনের যত সমস্যা, জীবনের যত ফোন ঘাঁটা থেকে শুরু করে, গেমিং থেকে শুরু করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা থেকে শুরু করে, যা যা ডিস্ট্রাকশন আছে জীবনের, এই সমস্ত ডিস্ট্রাকশনকে 4 মাসের জন্য ভুলে যেতে হবে, সরিয়ে রাখতে হবে, তা না হলে পসিবল নয়। তো এই 3টে মাত্রা যদি তোমার ঠিক থাকে, এই 3টে জায়গা যদি তুমি বলো হ্যাঁ স্যার আমি পারবো, হ্যাঁ স্যার আমি জীবনের সব থেকে বেশি ডেডিকেশন দেখাতে পারবো, হ্যাঁ স্যার আমি জীবনের সমস্ত ডিস্ট্রাকশনগুলোকে এই 4 মাসের জন্য সরিয়ে দিতে পারবো, তাহলে তোমার জন্য আমি আছি এবং তোমার জন্য বাকি পয়েন্টগুলো আছে। সো বাকি পয়েন্টগুলো কি কি আছে? ফার্স্ট তোমাদের যেটা করতে হবে, এটা একটা রোড, এবং সেই রোডের ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট মাইলস্টোন, তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। স্যার হোয়াই? মাইন্ডসেট কেন চেঞ্জ করব? মাইন্ডসেট এই কারণে চেঞ্জ করতে হবে, তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 MCQ ফরম্যাটে পরীক্ষা দিয়ে এসছো। কি ফরম্যাটে পরীক্ষা দিয়ে এসছো? সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 MCQ ফরম্যাটে পরীক্ষা দিয়ে এসছো। সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 তোমার ডেসক্রিপটিভ হতে চলেছে। তাই জন্য প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। তোমার মাইন্ডসেটকে ডেসক্রিপটিভে নিয়ে যেতে হবে, শর্টকাট প্রসেসকে ত্যাগ করতে হবে। তোমাকে ভাবতে হবে যে ম্যাথামেটিক্স আমি লং ফরম্যাটে করব, স্টেপ জাম্প করব না, শর্টকাট খুঁজবো না। ম্যাথামেটিক্সের মতো সমস্ত সাবজেক্টই আমাকে এটা ভাবতে হবে। তাই জন্য প্রথমে আমার লেখা অভ্যেস করতে হবে, যেটা এতদিনে MCQ প্যাটার্ন হওয়াতে হয়তো ভুলে বসেছো, সেই লেখা অভ্যেসটা করতে হবে এবং মাইন্ডসেটটাকে ডেসক্রিপটিভে নিয়ে যেতে হবে। নেক্সট যেটা করতে হবে, একটা স্টাডি প্ল্যানার বানাতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে তোমার একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যানার থাকবে পড়াশুনোর জন্য। স্যার স্টাডি প্ল্যানার মিন্স আমি যেমন আগুন এবং অগ্নিপক্ষ দুটো ব্যাচেই দিয়েছি, আমি নয়, এসওই বাংলার প্রত্যেকটা টিচার দিয়েছে যে পরপর আমরা কোন দিন কি পড়াবো সেটা দিয়েছি। তোমাকেও ভাবতে হবে ডেলি তুমি কতটুকু পড়তে পারবে, 1 মাসে তুমি এতটুকু কমপ্লিট করবে। নেক্সট মাসে যদি ডেলি না প্ল্যানার বানাতে পারো, মান্থলি প্ল্যানার বানাও যে আমি প্রথম মাসে এই টপিক কমপ্লিট করব, সেকেন্ড মাসে এই টপিক কমপ্লিট করব, থার্ড মাসে এই টপিক কমপ্লিট করব, এবং এই 3 মাসে কমপ্লিট সিলেবাস হবে, আর জানুয়ারি মাসটা আমি প্র্যাকটিস করব। তো এই কন্টেন্ট প্ল্যানার বা এই স্টাডি প্ল্যানার যদি তুমি বানাতে না পারো তাহলে কিন্তু তুমি পারবে না। তা না হলে তুমি দেখতে দেখতে 4 মাস কেটে যাবে, তুমি কিছুই করতে পারবে না। দেখতে দেখতে কেটে যাবে, চোখের পলক পাল্টাতেই কেটে যাবে। তার কারণ 4 মাস ইটস নট এ হিউজ টাইম, 4 মান্থ ইজ এক্স্যাক্টলি সাম লিমিটেড টাইম। তাই অবশ্যই আমার এই লিমিটেড টাইমের মধ্যে যদি করতেই হয় ভালো কিছু, আমার প্ল্যানার সঠিক হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট, স্টাডি প্ল্যানার বানিয়ে ফেলছো তুমি। নেক্সট যেটা করছো, একটা ডেলি রুটিন সেট করছো যে আমি প্রত্যেক দিন 8 ঘন্টা পড়বো, 2টো করে সাবজেক্ট পড়বো বা 3টে করে পড়বো বা 1টা পড়বো, কিন্তু প্রত্যেক দিন আমি 7 থেকে 8 ঘন্টা পড়বো। এটা 12 ঘন্টা হতে পারে, এটা 7-8 ঘন্টা হতে পারে, 14 ঘন্টাও হতে পারে। তোমার সুবিধা মতো তুমি সেলফ স্টাডির জন্য সময় দাও, কিন্তু ওই সময়টা তোমাকে পড়তে হবে বাবা। ফোন নিয়ে বসে গেম খেলতে খেলতে পড়লে চলবে না, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে পড়লে চলবে না, ফেসবুক করতে করতে পড়লে চলবে না। ওই সময়টা পড়তে হবে। পড়তে হবে মানে পড়তে হবে। তাহলে একটা ডেলি স্টাডি প্ল্যানার তোমাকে বানাতে হচ্ছে, ডেলি স্টাডি রুটিন। এইগুলো কে বানাবে? আমি বানিয়ে দেব না, এগুলো প্রত্যেকটা তোমাকে বানাতে হবে। এই প্রত্যেকটা জিনিস তুমি যদি বানাতে পারো তাহলেই তুমি ভালো কিছু করতে পারবে। নেক্সট হচ্ছে এই প্রত্যেকটার উপর কাজ করতে হবে। সব বানালাম স্যার, আমি প্রচুর প্ল্যানার বানিয়েছি, জীবনে কোনো কিছু এক্সিকিউট করতে পারিনি, তাহলে কোনো লাভ নেই। আমাকে প্ল্যানার বানানোর পাশাপাশি প্ল্যানারটাকে এক্সিকিউট করতে হবে, প্ল্যানারটাকে শক্তভাবে নিয়মিত মানতে হবে, প্ল্যানারটাকে
স্ট্রংলি আমাকে বজায় রাখতে হবে, যাতে আমি 4 মাস পর না বলতে পারি আমি প্ল্যানার তো বানিয়েছিলাম কিন্তু প্ল্যানারটাকে আমি ফুলফিল করতে পারিনি। প্ল্যানার ফুলফিল করার দক্ষতা, ক্যাপাবিলিটি নিজের মধ্যে আনতে হবে। ক্লিয়ার? নেক্সট, কি করে তুমি প্র্যাকটিস করবে? কমপ্লিট যে কোনো সাবজেক্টের প্র্যাকটিসের একটা কমন রুলস আছে, সেই রুলসটাই এখানে বৃত্তাকারে তোমাদের লেখা আছে। ফার্স্ট, কনসেপ্ট ক্লিয়ার করো। 1 নাম্বার তোমার ফার্স্ট কাজ কনসেপ্ট ক্লিয়ার করা। যে কোনো কিছু, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যে কোনো কিছুই পড়তে চাও আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর এক্সাম্পলের জিনিসগুলো প্র্যাকটিস করো, এক্সাম্পলে যা যা আছে সেগুলো প্র্যাকটিস করো। থার্ড, এক্সারসাইজ সলভ করো। এক্সারসাইজ ফিজিক্সের ক্ষেত্রে হতে পারে, কেমিস্ট্রির ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে হতে পারে। বায়োলজির ক্ষেত্রে এক্সারসাইজ আছে কিনা আমি জানি না। বায়োলজির ক্ষেত্রে এক্সারসাইজ না থাকলে তুমি রায়মার্টিন সলভ করো, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করো, কিন্তু সলভ করো, কোশ্চেন সলভ করো, এক্সারসাইজের কোশ্চেন সলভ করো। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের ফেয়ার খাতা রেডি করো, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সাবজেক্টের ফেয়ার খাতা রেডি করো, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, একটা খাতাতে সব অঙ্কগুলো যেন থাকে, সব কিছু যেন থাকে, এটা মানতে হবে। এবং যেটা করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন। এক একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর সেই চ্যাপ্টারে রিভিশন দিতে হবে। সেই চ্যাপ্টার থেকে কি কি আমি পড়েছি সেগুলোকে রিক্যাপ করতে হবে, মাইন্ড ম্যাপ করতে হবে, এবং সেই চ্যাপ্টারকে একবার রিভিশন দেওয়ার পর তারপর একবার মক টেস্ট দিতে হবে। এই ফুল সার্কেল, এটা একটা বাস্তুতন্ত্রের মতো, যদি এই ফুল সার্কেলটা তুমি কভার করো তাহলে তোমার প্রিপারেশন 100 হলো, আর যদি তুমি ফুল সার্কেল না কভার করো তাহলে তোমার প্রিপারেশন কিন্তু 100 হলো না, 50 হলো, 60 হলো, 70 হলো, কিন্তু 100 হলো না। তাই 100 যদি তোমাকে অ্যাচিভ করতে হয়, যদি তোমাকে সেমিস্টার 4-এ সেমিস্টার 2-তে ফুল মার্কস আনতে হয়, তাহলে এই যে বৃত্তাকার সার্কেল, এই পুরো বিষয়টা বাস্তুতন্ত্রের মতো তোমাকে মানতে হবে। একটা ছেড়ে আর একটাতে যাওয়া যাবে না। কমপ্লিট এভাবে যদি তুমি করো তাহলেই সম্ভব, না হলে সম্ভব নয়। এবার স্যার কবে থেকে শুরু করব, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে তো আপনার প্ল্যানারটা দেখলাম, ভীষণ মোটিভেটেড হয়ে গেছি স্যার আপনার ভিডিওটা দেখে, কিন্তু স্টার্ট কবে থেকে করব? স্টার্ট নাও, এখন শুরু করো, এক্ষুনি শুরু করো, এক্ষুনি বসে স্টাডি প্ল্যানার বানাও, ডেলি প্ল্যানার বানাও, এবং সেটাকে এক্ষুনি এক্সিকিউট করো। স্টাডি প্ল্যানার, ডেলি প্ল্যানার বানিয়ে ঘুমিয়ে পড়ো না কাল করব বলে, তাহলে কাল কিন্তু কালে খেয়ে নেবে। কাল নেই তো আজ, আজ নেই তো अभी, इसी वक्त शुरू करना चाहिए। ঠিক আছে, তো এক্ষুনি শুরু করে দাও। ওকে, আর কিভাবে পড়বে এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট জায়গা বলার, যে এসওই বাংলা তোমাদের পাশে ছিল, তার নমুনা এগুলো আছে, তার নমুনা এই যে আমি কথা বলছি, আর থাকবে তার নমুনা হলো আমরা এই স্ট্র্যাটেজির পর থেকেই ক্লিয়ারলি, তোমরা যদি চাও কমেন্টে জানাও যে স্যার নতুন ক্লাস চাই, পুরাতন ক্লাস ভেক্টর আছে, রৈখিক প্রোগ্রাম বিধি আছে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল আছে, বাকি টিচারদের ক্লাস আছে, কিন্তু তারপরও আমরা নতুন ক্লাস চাইছি স্যার, নতুন ক্লাস, নিউ ক্লাস আমি আছি দেওয়ার জন্য। শুধু আমি নয়, সারা এসওই বাংলা আছে, এসওই বাংলার সমস্ত টিচাররা আছে তোমাদেরকে নতুন ক্লাস দেওয়ার জন্য। তোমরা কমেন্টে লিখে জানাও তোমরা নতুন ক্লাস চাইছো কিনা, শুধু চাইলেই পাবে। এই একমাত্র জায়গা বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে আমরা তোমাদের জন্য সবটা সঁপে দিতে রাজি আছি। তাই ইউটিউবে নতুন ক্লাস আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই মাস থেকেই আসবে, অক্টোবর মাস থেকেই তোমাদের জন্য নতুন ক্লাস আসবে। সেটা এসওই 11-12-এ আসতে পারে, এসওই বাংলাতে আসতে পারে, মেনলি এসওই প্ল্যাটফর্মে আসবে। এসওই বাংলা, বাংলার আবেগ, সেই প্ল্যাটফর্মে অবশ্যই ক্লাস আসবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এটা তো আসছেই, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে ধারাবাহিকভাবে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, লাইভে তোমরা যদি ক্লাস করতে চাও, 1-to-1 কমিউনিকেশনে, একদম অফলাইন ভাইবসে যদি তোমরা আমাদের সাথে ক্লাস করতে চাও, তার জন্য আমাদের পথ খোলা আছে। অগ্নিপক্ষ সেমিস্টার 2 এর জন্য কমপ্লিট ব্যাচ, তোমাদের পিসিএমবি এবং পিসিএমসি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, যেটা খুশি সেটা নেবে। 1999-এ এখনও কুপন কোড AGNI 500 অ্যাক্টিভ আছে, তোমরা তাই তাড়াতাড়ি এখানে এনরোল করতে পারো। অগ্নিপক্ষে তোমাদের আগুন জ্বলা শুরু হয়ে গেছে। স্যার বাংলা ইংলিশটা কোথায়? বাংলা ইংলিশ নিয়মিত ইউটিউবে ক্লাস আসবে 11-এর জন্য। ওকে, নেক্সট আমাদের সেমিস্টার 4 এর জন্য আগুন ব্যাচ রিলঞ্চ হয়েছে, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। AGUN02 কুপন কোড ব্যবহার করে এই আগুন ব্যাচে তোমরা আগের বছরও খুব ভালো রেজাল্ট
তোমাদের দাদা দিদিরা পেয়েছে। আশা করছি এবছরও খুব ভালো রেজাল্ট তোমাদের দাদা দিদিরা করতে পারবে। আর কি স্যার, আগুনের পিসিএমবি পিসিএমসি দুটোই আছে। 12-এর জন্য শব্দাস্ত্র ব্যাচ আছে, যেখানে আমাদের বাংলা জগন্নাথ স্যার এবং আমাদের ম্যাডাম ইংরেজি পড়াবেন, নীলিমা ম্যাম ইংরেজি পড়াবেন। তো সেটাও তোমরা পারচেস করতে পারো বা সেটাতেও এনরোল করতে পারো। সেটাও কিন্তু 999-এ তোমরা এনরোল করতে পারবে। এসওই বাংলা অ্যাপ ভিজিট করলে এই সব কিছু তোমরা দেখতে পাবে। তাই এসওই বাংলা অ্যাপ ভিজিট করো। আমাদের যে চ্যানেলগুলো আছে এসওই 11-12, যেখানে প্লেলিস্ট আকারে তোমাদের ভিডিও আসে কন্টিনিউ, এটাকে সাবস্ক্রাইব করে রেখো। এসওই যেই, যেটা তোমাদের আফটার এইচএস খুব কাজে লাগবে, বা এইচএস করতে করতেও তোমরা যারা যেই প্রিপারেশন নিচ্ছ তাদেরও খুব কাজে লাগবে। তাই এসওই যেই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এখানে মক টেস্ট চলে এসছে, ফ্রি মক টেস্ট এসওই বাংলা অ্যাপে, এসওই জেইর জন্য, ডাব্লিউবি জেইর জন্য, সেগুলোও তোমরা দিতে থাকো। আর এসওই বাংলা তো তোমাদের সাবস্ক্রাইব করা আছে, যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের মেইন চ্যানেল এসওই বাংলাকে। ঠিক আছে, আর কিছু বিশেষ কিছু বলার নেই তোমাদের জন্য। আমাদের যে হেল্পলাইন নাম্বার 8927185025, এই হেল্পলাইন নাম্বার সবসময় আছে। তোমরা যখন খুশি, যেখানে খুশি, যে কোনো সমস্যাতে পড়লে এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে সেই সাপোর্ট দেওয়া হবে। আর অবশ্যই এসওই বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম, এসওই বাংলার যে প্লে স্টোর থেকে অ্যাপ এবং টেলিগ্রাম, এই কয়েকটা জিনিসে অ্যাড থেকো। এখানে কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য বেটার কন্টেন্ট, বেটার থেকে বেস্ট কন্টেন্ট আসছে, এগুলোকে মাথায় রেখো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর বিশেষ কিছু বলার নেই। আশা করি এই প্ল্যানার তোমাদের অনেক বেশি হেল্প করবে। জানুয়ারি পর্যন্ত যদি তোমরা এটাকে মেনটেন করো, ডিসেম্বর পর্যন্ত, আর জানুয়ারিটা যদি তোমরা ভালো করে রিভিশন করো, তাহলে আই থিঙ্ক খুব ভালো রেজাল্ট হবে। আছি, সঙ্গে ছিলাম, সঙ্গে আছি এবং আগামীতেও সঙ্গে থাকবো। আজকের এই প্ল্যানারটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এসওই বাংলাকে পৌঁছে দিও, এই ভিডিওটিকে পৌঁছে দিও, এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।